আমি যদি পাস পাস লিখতে বলি যে কতজন পাস করছে কতজন ফেল করছে কিভাবে লিখব বলেন তো? স্যার যে প্লাসের কাছে পাস লিখে দিব। আমরা এটাই কপি করব। হ্যাঁ। করার পর লিখব যারা যারা ইয়া পাইছে কি বলে এখানে কি আছে জিপিএ পাইছে 1 1 বা 2 বা 3 যেটা আছে লিখব যে পাস লিখবার পাস 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 লিখবে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট পাস ফেল আসে গেল। ঠিক আছে, আমরা চাচ্ছি যে একটা অঙ্ক থেকে আমরা সব ধরনের কাজগুলো করি। ঠিক আছে, চলো দেখো আমি এখন বের করলাম যেটা তোমাদেরকে দিয়ে দিলাম। আমরা এই পরীক্ষাটা করব। সিম্পল এ মেইন ওয়ার্কশিট স্টুডেন্ট রেজাল্ট শিট। আমরা যদি কোথাও জব করি যেমন স্কুল কলেজ তারপরে আপনার হচ্ছে এই কেজি স্টুডেন্ট আছে আমরা এইভাবে কিন্তু ইয়া করতে পারবো যে স্টুডেন্টের রেজাল্ট শিটটা তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা আগে যেটা করছি এটা করা সেম, এখন আমরা শুরু করতে পারি স্টুডেন্ট আইডি। এটা আমি তোমাদের একদিন যখন কাজ ধরো সফটওয়্যার এমপি আইডি কিভাবে বের করতে হয় এটা দেখাবো। এইটা তোমাদের নাম স্টুডেন্ট নেম, ভিতে শুধু ভি না, এর কি আছে তোমাদের নাম আছে। এই এখানে ধরতে হবে তো ভি দেখেন কি বলে আসাম বলে তো হবে স্যার একটু ফোন করেন বাংলাদেশ তুমি এখানে হচ্ছে না আপনাদের কাছে আছে দেখেন বই না থাকার শীট দিলেন তো আমরা কি এরপর কোশ্চেন সবাই বের করতে পারছেন না? স্যার ওখানে কি শীট আছে? আমরা কি বের করতে পারছি সবাই? না নতুন করে করবেন? নতুন করে করতেছি স্যার। আর নতুন করে করতে হলে আপনারা তোলেন তাহলে। আর যদি তোলা থাকে আগে তাহলে তো না স্যার আমরা তো সেই জায়গায় নেই। কোথায় যা আছে আমরা নতুন করে করব। স্যার আমার একটা শীট দেন। সবার টেবিলে একটা একটা করে শীট দেন। অনেক প্রত্যেক টেবিলে একটা শীট একটা দিলাম তো সবাইকে, মানে এক টেবিলে একটা করে। তোমার টেবিলে শীট নাই? স্যার আমার একটু আসুন। না আমি এখান থেকে সমাধান করতে পারবো। আমার হচ্ছে ইংলিশটা হচ্ছে স্যার আসলে বাংলাতে বারবার এখানে